হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আমি আজকে দেখাবো টমেটো দিয়ে ডাল কষানো। এভাবে আপনার ডাল একবার কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন। রান্না করতে অনেক সোজা এবং খেতেও অনেক মজা। আমি এর জন্য একটা কড়াইতে সরিষার তেল নিয়ে নিলাম পেঁয়াজ এবং রসুন কুচি। এটা আপনি পরিমাণ মতন নেবেন। এটাকে বেরেস্তা করে নিতে হবে। আমি এর ভিতর দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে। শুকনো মরিচ পেঁয়াজের সঙ্গে ভেজে দিলে ডালের স্বাদ এবং ঘ্রাণ দুটোই বাড়ে। এভাবে সুন্দর করে কিছুক্ষণ আপনারা বেরেস্তা করে নেবেন। ডাল বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আমার কাছে মনে হয় এইভাবে যদি আমি রান্না করি আমার কাছে বেশি মজা লাগে। কিছুক্ষণ এভাবে আপনি সুন্দর করে বেরেস্তা করে এখন আমি দিয়ে দিলাম ভাজা ধনে এবং জিরার গুঁড়া। এটাকে দিয়ে হালকা কিছুক্ষণ নেড়ে দেব। এখন আমি দিয়ে দিলাম ডালগুলো আমি আগে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালগুলোকে কষাতে হবে। আমি দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 থেকে 1.5 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে আপনি সুন্দর করে কষাবেন। আমি একটু হালকা পানি দিয়েছি, কারণ তা না হলে তলে লেগে যাবে। এই ডালটা সুন্দর করে কষিয়ে রান্না করে একবারে অনেক মজা হয়। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আমি কিন্তু এখানে বেশ কিছুক্ষণ ধরে কষাচ্ছি। এখন আমি কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম পাকা টমেটো। এখানে 3টা পাকা টমেটো আমি সুন্দর করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি এবং এটা ডাউলের সঙ্গে সুন্দর করে কষাতে হবে। আমার নতুন চ্যানেল যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ কষানোর পরে আপনি ডাউলে পানি দিয়ে দেবেন। যে দেখুন এখানে আপনি পরিমাণটা আপনার ইচ্ছা অনুযায়ী নেবেন। আপনি যদি ডাউলে বেশি পাতলা করতে চান তাহলে আর একটু পানি দেবেন, আর যদি আপনি বেশি ঘন করতে চান এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নেবেন। তবে সাধারণত কষানো ডাল একটু ঘন হলেই বেশি মজা হয়। যে দেখুন আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করছি। যখন দেখবেন পুরো ডালটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা দিয়ে আমি